আসসালামু আলাইকুম। সাইম ডিজিটাল সাউন্ড ভিডিওর পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো পিভিডি 800 সেট। তো যাই হোক, 800 সেটটার আমি কালারটা আপনাকে দেখাতে পারলাম না, যেহেতু এখানে লেখাটা অস্পষ্ট। তো যাদের আছে তারা চেহারা দেখলেই বুঝতে পারবেন যে এটা 800 সেট না 2000 সেট। তো এটা একটা 800 সেট। সেটটা প্রথমে ছিল হলো মেটাল ট্রানজিস্টর ছিল। তো মেটাল ট্রানজিস্টর যখন পাওয়া যায় নাই, তার পরিপ্রেক্ষিতে আপনার সিলিকন ট্রানজিস্টর লাগানো হয়েছে। তো যাই হোক, তারপরেও সমস্যা নাই, সিলিকন লাগালেও চলবে, মেটাল লাগালেও চলবে। তো মেটাল লাগাতে পারলে সর্বোচ্চ ভালো হয়, কারণ মেটালের সাউন্ডটা জালসার জন্য ভালো, পারফেক্ট সাউন্ড হয়। সাউন্ডটা একটু চিকন, সাউন্ডের রান ক্ষমতাটা একটু বেশি হয়। আর পাতা সিলিকন ট্রানজিস্টরটা এটাও ভালো, কিন্তু এটার সাউন্ডটা একটু ভার, যার কারণে রান শক্তি একটু কমে যায়, কিন্তু সেট টেকসই হয়। যাই হোক, বিষয়টা হলো, সেটটা হলো, সমস্যা হলো এক ভাই আনছে অনেক দূর থেকে। সেটটার সমস্যা হলো, সেট গান বাজে না, কিন্তু লাইন পায়। তো কারেন্টের লাইন দিলে পরে আপনার এখানে যে একটা ইন্ডিকেটর বাল্ব আছে, পাওয়ার বাতিটা জ্বলে, কিন্তু লেভেল লাইট খেলে না, প্লাস কোনো গান টানও বাজে না। তো এই বিষয়ে আজকে আপনাদের প্রথমে পার্টস পরিচিত করে দেই। এটা হলো এসি ট্রান্সফরমার। এটা দুটো ক্যাপাসিটার বোর্ড বা ক্যাপাসিটার, আর এদিকে আসলে আউটপুট। এটা হিটসিন, এখানে ট্রানজিস্টর লাগানো আছে ভিতরে। এটা মাদারবোর্ড, 800 সেটের মাদারবোর্ড। এটা হচ্ছে টোন বোর্ড। আর এদিকে একটা সার্কিট দেওয়া আছে আপনি রিলে দিয়ে, মানে এই একটা ছোট্ট একটা ট্রান্সফর্মার দিয়ে এই সার্কিটটা অন করে এইখান থেকে আপনার ভোল্টেজ পার করে আপনার এই ট্রান্সফর্মার দিচ্ছে। যদি এই ছোটো ট্রান্সফর্মার যদি অনেক সময় যদি খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার সেটে কিন্তু লাইন প্রবেশ করবে না। এখানে একটা রিলে দিছে, রিলে দিয়ে শর্ট করে হলো আপনার এদিকে লাইন গেছে। আর এ পাশে একটা আছে ওভারলোড সুইচ। অনেক সময় কিন্তু ওভারলোড সুইচ থেকেও কিন্তু আপনার মিস করে, যে লাইন পাইতেছে কিন্তু এই ট্রান্সফর্মারতে ভোল্টেজ যাচ্ছে না। এই ট্রান্সফর্মার যদি ভোল্টেজ না যায়, কিন্তু এই ছোটো ট্রান্সফর্মার কিন্তু ভোল্টেজ আছে, এইখান থেকে পার হয় যদি এটা না যায়, তাইলে কিন্তু আপনার সেটে কোনোরকম ভোল্টেজ আসবে না। যাই হোক, মোটামুটি আপনাদের পার্টস পরিচিত করে দিলাম। তো এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালে সেটটা লাইন দিয়ে আউটপুট লাইন লাগা চেক করে তারপরে যে সমস্যা, সেই সমস্যাটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো যাই হোক, দেখুন, এটা আমাদের সেটে এসি ট্রান্সফর্মার থেকে যে তার বের হয়েছে, সেই তারটা এখন অনেক মাইকালাদের ভাইদেরকে একটা কথা বলি, যে আপনাদের সেট এত ঘন ঘন কেন মার খায়। তার বড় সমস্যা হলো যে একটা প্লাগ, যেমন একটা প্লাগের দাম কিন্তু 30 থেকে 35, সর্বোচ্চ গেলে 40 টাকা দাম। অথচ আপনারা কিন্তু এই 40 টাকা বাঁচানোর জন্য এই কম দামি প্লাগ ব্যবহার করেন। যখন দেখবেন যে আপনাদের প্লাগে এরকম কার্বন পড়ে গেছে বা স্পার্ক হয়েছে, সেটা কিন্তু আপনি যখন প্লাগের মধ্যে দিবেন, কারেন্টে দিবেন, তখন কিন্তু শর্ট সার্কিট হয়। আর এই লুজ পাওয়ার কারণে, যেমন এইটা দিয়ে আপনাকে ঘুমা দেয়, দেখুন এই প্লাগটা কিন্তু সুপার স্টারের ভালো প্লাগ, কিন্তু বয়স হয়ে গেছে অনেক, যার ফলে কিন্তু এই সাইড থেকে দেখুন লোড পড়ার কারণে এইদিকে গলে গেছে। আর এইটা গলে যখন ধীরে 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 গলে যাবে, তখন সেটা কিন্তু এখানে একটা গরম হয়, এক্সট্রা একটা পার্কিং হয়, সেট কিন্তু মেরে যাওয়ার সম্ভাবনা 100%-এর মধ্যে 90% থাকে। তো যাই হোক, আপনারা সবসময় খেয়াল করবেন এই কারেন্টের প্লাগটা দামি ব্যবহার করার জন্য, আর এই সকেটগুলো দামি সকেট ব্যবহার করার জন্য। তো যাই হোক, লাইনে দিয়ে দেখাবো। তো দেখুন, এটা আমার কারেন্টের সুইচ দিলাম। এদিকে দেখুন সিরিজ লাইন কিন্তু মোটামুটি কন্ট্রোল আছে। এদিকে এদিকে ফ্যান কিন্তু ঘুরতেছে, ফ্যানের কিন্তু আওয়াজও আছে। আবার সেটার কিন্তু সামনে যে পাওয়ার বাতি, সে বাতিটাও কিন্তু জ্বলছে। অথচ দেখুন, আমরা কিন্তু স্পিকারে কিন্তু কানেকশন দিছি।
আবার এদিকে কিন্তু একটা দেখুন গানের প্লাগ এই পট লাগাছি অক্সেল লাইন থেকে। আবার গান কিন্তু প্লে করছি, দেখুন কিন্তু বাজিচ্ছে। আমরা কিন্তু এদিকে গানের প্লাগ গানের কোয়াড ঢুকেছি, মোবাইলেও কিন্তু দেওয়া আছে, সংযোগ দেওয়া আছে। আবার দেখুন অক্সেল লাইনে কিন্তু দেখুন ভলিউম কিন্তু ফুল দিলাম, আমাদের স্পিকারে কিন্তু কোনো রকম নয়েজ নাই বা সাউন্ড মাউন্ড কোনো কিছুই কিন্তু নাই। এই সমস্যাটাই হলো এই সেটটাতে প্রথমে এইটাই হলো সমস্যা। তো এই সমস্যাটা এখন মোটামুটি ধরেন আপনাদের একটা টেস্ট করে দেখালাম যে আসলে সমস্যা নাকি এমনি এমনি করতেছি। তো যাই হোক, আমরা প্রথমে সব কিছু চেক করে নিলাম। এখন আমরা মিটারটা দেখবো যে আমাদের বোর্ডে সব জায়গায় অ্যাকুরেট ভোল্টেজ আছে কিনা। তো আপনারা সবসময় মিটারটা ফলো করবেন। আর দেখুন মিটারের কিন্তু নেগেটিভ টার্মিনালটা আমরা সেটের বডিতে ধরলাম, আর পজিটিভ টার্মিনালটা আমরা কালেক্টরে ধরবো। যেহেতু এখানে কোনো ইয়ে নাই, যদি মেটাল ট্রানজিস্টর যদি হতো, ট্রানজিস্টরটা যদি হতো তাহলে কিন্তু এটা আমরা সরাসরি এই বডিতে ধরলে আমাদের মিটার উঠতো। আর এখানে মেটাল যেহেতু নাই, যার কারণে এখানে কোনো সংযোগ নেই। এখন আমরা সরাসরি এই যে সিলিকন ট্রানজিস্টরের, দেখুন এই সিলিকন ট্রানজিস্টরের যে মাঝে যে কালেক্টর, আমরা এই কালেক্টরে ভোল্টেজ দেখবো। এই কালেক্টরটা কিন্তু আমাদের আসলে এই যে দেখুন এই যে একটুখানি ভিতরে গভীরে এই যে দেখুন ভোল্টেজ কিন্তু আছে। এখন আমরা দেখবো বেস ভোল্ট আছে কিনা, বাইজিং ভোল্ট আছে না, বাইজিং ভোল্টেজও কিন্তু আছে। এখন আমরা আরেক পাশে দেখব। তো আরেক পাশে দেখুন এদিকে কিন্তু ভোল্টেজ কিন্তু আছে। আবার আপনার বাইজিং ভোল্টও কিন্তু দেখুন আছে। এখন সব কথা হলো ক্যাপাসিটরের ভোল্টেজ আছে। মাদারবোর্ডে দেখুন এখানে 4007 দুটো ট্রানজিস্টর আছে, এখানে দেখুন দুই পাশেই এখন ভোল্টেজ আছে। তারপরেও কিন্তু আমাদের সেটটা বাজতেছে না। আমরা সব জায়গায় কিন্তু মাপযোগ সবগুলো ঠিক দিছি। তো সবগুলো মাপ ঠিক দেওয়ার পরেও কিন্তু আমাদের সেটটা কিন্তু এখনও গানের মোডেই আছে, তারপরে কিন্তু গান আমাদের বাজতেছে না। তো সর্বপ্রথম আগে আমাদের এই মাদারবোর্ডটা চেক করতে হবে যে মাদারবোর্ড থেকে অডিওটা সরাসরি আউটপুটে আছে কিনা। তো এই জন্য আমরা প্রথমে আগে একটা মাদারবোর্ডটা একটু খুলে নেব। আপনারা সবসময় সেটের সুইচ বন্ধ দিয়ে নেবেন। অনেক সময় কিন্তু আপনার সেটটা খোলার সময় বডি হলে কিন্তু সেটটা একটু শর্ট কানেকশন হতে পারে, এর দিকে একটু খেয়াল রাখবেন। তো দেখুন আমরা কিন্তু সেটের সুইচটা আবার দিয়ে দিলাম। এখন আমাদের মেইন আগে ধরতে হবে যে এই যে সেটের যে আপনার যে জায়গা থেকে অডিওটা আপনার ইন হইতেছে, এই অডিওর এই সাদা তারটা আমরা খুলে দেখবো যে এই মাস্টার বোর্ডে অডিও আছে কিনা। তারপরে আমরা সূত্র অনুযায়ী এদিকে চলে আসবো। আমরা সুইচটা বন্ধ দিয়ে নিলাম। আবার সেটা সুইচটা দিলাম। এখন এই জায়গাটা যে যে পিন দিয়ে আপনার অডিও ঢুকছে, দেখুন এখানে 1 এমএফ একটা ক্যাপাসিটার আছে। এই 1 এমএফ ক্যাপাসিটার দিয়ে আপনার এদিকে অডিও ঢুকছে। তো এই অডিওর এইখানে আমরা একটু যে কোনো একটা কিছু দিয়ে একটু টাচ করবো। যদি আমাদের এই মাদারবোর্ড যদি ঠিক থাকে তাহলে এখানে অডিও থাকলে আপনার বক্সের মধ্যে এক্সট্রা একটা সাউন্ড যাবে, গ্রিড সাউন্ড যাবে। দেখুন দেখুন আমাদের কিন্তু বক্সে কিন্তু এক্সট্রা গ্রিড সাউন্ড চলে গেছে, তার মানে আমাদের কিন্তু মাদারবোর্ড ঠিক আছে। তারপরেও যদি শিওর হতে চান তাহলে এক্সট্রা একটা মাইক্রোফোন সকেট লাগা আপনারা গান বাজা দেখতে পারেন। তো আমি শিওর হয়েছি যে আমার এইখানে কোনো সমস্যা নাই। আমরা এই তারটা আবার লাগাতে সূত্র অনুযায়ী এই দিকে আবার চলে আসবো, যে যেদিক থেকে গানটা ঢুকতেছে সেই দিক থেকে আবার আমরা একটু চেষ্টা করবো যে কোন জায়গা থেকে মিস করলো। অডিও তারটা কিন্তু লাগা দিলাম, লাগা দিয়ে আবার বোর্ডটা সুন্দরভাবে আবার বসায় দিতেছি। তো ভিডিওটা সব একটু ধৈর্য সহকারে দেখবেন। আর ভিডিওটা যদি একটু যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন।
আর কমেন্ট করবেন, আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে যাতে উপস্থাপন করতে পারি সেরকম একটা উৎসাহ দিবেন। তো দেখুন আমরা কিন্তু ওদিকেও লাইন দিছি, এখন আমাদের লাইন যে এই দিক থেকে ইন যে হচ্ছে এদিক এই তারটা যে যে বোর্ডে গেছে আমরা এই বোর্ডটা ইস্যু করে আমরা এই দিকে চলে আসব। তো তার জন্য কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের মাদারবোর্ড যেহেতু ঠিক আছে, আমাদের এই টোন বোর্ডটা খুলতে হবে। ও তার আগে আরেকটা কথা আছে যে টোন বোর্ডে আপনার দুইটা ভোল্টেজ ঢোকে, একটা নেগেটিভ ভোল্টেজ, একটা পজিটিভ ভোল্টেজ আর একটা গ্রাউন্ড ভোল্টেজ ঢোকে, তিনটা ভোল্টেজ ঢোকে আপনার আইসির যে 8 নম্বর পিনে ঢুকবে পজিটিভ ভোল্ট, আর 4 নম্বরে হবে হলো আপনার হলো নেগেটিভ ভোল্ট। তো এইটা একটু দেখবো যে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা। তো দেখুন আমাদের 8 নম্বরে কিন্তু দেখুন পজিটিভ ভোল্টেজ আছে, আর 4 নম্বরে থাকবে নেগেটিভ ভোল্টেজ। তো নেগেটিভ ভোল্টেজ দেখতে হলে আপনার তারটা উল্টো করে ধরতে হবে, যেমন লাল টার্মিনালটা আপনার এই বডিতে লাগাতে হবে, লাগা আপনার 8 নম্বরে 4 নম্বরে যে ভোল্টেজটা ধরলেন, তার মানে ভোল্টেজও ঠিক আছে, যে এইখান থেকে যে একটা ভোল্টেজ এই বোর্ডে যা আসছে সেটাও ঠিক আছে, তারপরেও কিন্তু গান বাজতেছে না। তো এখন আমরা একটু এই টোন বোর্ডটা খুলে দেখবো, বেস টোন এই বোর্ডটা খুলবো। তো এই বোর্ডটা খোলা পর্যন্ত একটু অপেক্ষা করুন। নম্বর একটা এল নেবেন, মানে খোলার সুবিধার্থে, যাতে 10 নম্বর এল দিয়ে কাজ করলে আপনার কাজটা করার সুবিধা হবে। তো আর নোজ প্লাস দিয়েও আপনি কাজ করতে পারবেন, সেক্ষেত্রে একটু সমস্যাটা একটু বেশি হবে বা একটু খুলতে সময় লাগবে। আর আমি কিন্তু 10 নম্বর প্লাগ দিয়ে কিন্তু এই ডাল দিয়ে খুলতেছি। দেখুন আমার বোর্ডটা কিন্তু খুব সুন্দরভাবে নাটটা খুলতে পারলাম আমরা। তো দেখুন আমরা কিন্তু সেটের সুইচটা আবার অন করে দিছি। এখন তারপরেও আমাদের সেটে কিন্তু এই যে ভলিউম দিছি, গান কিন্তু নাই। তো এখন আমাদের বোর্ডটা একটু একটু গোলা আছে, যেমন দেখুন এক্সট্রা রজন ভরে রয়েছে। আমরা আগে বোর্ডটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবো, যে কোনো জায়গায় হয়তো কোনো কানেকশন মিস করছে, এরকমও কোনো কিছু হতে পারে। তো সেটাকে আমরা একটু একটা থিনারের মাধ্যমে পরিষ্কার করব। তো পরিষ্কার করার পর থেকে একটু অপেক্ষা করব। তো দেখুন আমরা কিন্তু আবার নতুন করে লাইন দিচ্ছি, আর বোর্ডটা দেখুন একদম কিন্তু চকচকা বোর্ড আছে, মানে আগে কিন্তু এই চকচকাটা কিন্তু ছিল না আগে, ঠিক আছে। তো এখন মূলত সমস্যা হলো আমরা একটু সব দিক দিয়ে বিবেচনা করে মানে করে দেখলাম, আমাদের কিন্তু বিট সুইচও ঠিক আছে, আইসিও ঠিক আছে। এখন আমরা দেখব যে এই যে দেখুন বিট সুইচগুলো যা আছে, এই বিট সুইচের এই অনেক সময় পয়েন্ট থেকে মিস করে। যেমন মনে করেন যে এই যে পয়েন্ট এরকম করে দেখবেন, আলাদা করে মাপ দিবেন। তো দেখুন এদেবে মাপ দিয়ে দেখবেন যে এই পয়েন্টটা কোথায় থেকে কোথায় গেছে। এইটাই কিন্তু সমস্যা, যে এই সেটের সমস্যা কিন্তু সম্ভবত এই বিট সুইচ থেকেই সমস্যা। তো এই কানেকশনগুলো কোথায় যাচ্ছে এরকম আমার মতন মাইপে দেখবেন। তো দেখুন এখন পর্যন্ত কিন্তু আমাদের ভোল্টেজের তারটা কিন্তু মিটারের তার কিন্তু ঠিক আছে। এখন এই দেখুন এই যে কন্ট্যাক্ট সুইচটা যে আছে, এই সুইচটা যখন কন্ট্যাক্ট করতেছে এইখান থেকে এখানে কিন্তু এই যে শো করতেছে, দেখুন শো কিন্তু করতেছে, অথচ কিন্তু এই জায়গা থেকে যে আপনি নেগেটিভ টার্মিনালটা এই যে এখানে যাচ্ছে, দেখুন এইখানে কোনো ভোল্টেজ নাই, মানে কোনো শো করতেছে না। সূত্র অনুযায়ী আসতেছে কি, যে এই সুইচের এই গোড়ে হলো লুজ কানেকশন। তো আমরা লুজ কানেকশনটা নতুন করে সোল্ডারিং করে আমরা লাগানোর পর তা বাদে আপনাদেরকে দেখাবো। সুইচটার বয়স বেশি, সেক্ষেত্রে সুইচটা নতুন করে চেঞ্জ করে দিতে পারলে পরে সর্বোচ্চ ভালো হয়। করুন সময় একটু রাংটা বেশি ধরবেন,
যেন খুব সুন্দরভাবে সুইচটা খুলে যায়। অনেক সময় কিন্তু অনেকেই কম দামি রাং ব্যবহার করে বা তাতাল হিট হয় না, জোর জবস্ত করে কিন্তু খোলে। তো এই জন্য কিন্তু সুন্দরভাবে দেখুন আমি খুললাম, সুইচ কিন্তু টেরই পেল না যে আমি খুলি, আমার খুলছে। দেখুন আমরা কিন্তু একটা নতুন একটা সুইচ লাগাতেছি, যেটা হলো দাদা যেহেতু খোলা হয়েছে, এটা বারবার খোলা হয় না, সেই জন্য কিন্তু আমরা নতুন একটা সুইচ লাগা দিলাম। তো যাই হোক, নিয়মিত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন প্রতিনিয়ত ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মোবাইলে আগেই চলে যায়। তো এখন আমরা নতুন করে আবার একটু চেক করব। তো চেক করার জন্য আমাদের কিন্তু মোবাইলের কর্ড কিন্তু আগেই প্রবেশ করানো আছে। এদিকে সেটের সুইচটা দিলাম, তো ভিউয়ার্স দেখুন সুইচটা লাগানোর পরে কিন্তু আমাদের সেট সম্পূর্ণ ওকে। তো দেখুন লেভেল বাতি কিন্তু আমাদের সেটে কিন্তু খেলতেছে। ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল আজকের মতন ভিডিও। আল্লাহ হাফেজ।